এবার পালাই কলকাতা থেকে। এত ভিড় ভাড় হইচই সহ্য হবে না। দেশে কালীকুমারকে চিঠি লেখা হলো যেন দেশরা গাঁয়ের পালকি পাঠানো হয়। একখানি চিঠি নয়, পরপর দুখানি চিঠি। একখানি অন্তত পাবেই। বিষ্ণুপুর আর কোতলপুর হয়ে দেশরা পেরিয়ে মাঠে পড়েছেন। সন্ধ্যা লেগেছে, কিন্তু চারিদিক ধুধু করছে। পালকি কই? এবার সঙ্গে করে গোলাপমা আর কুসুমকে নিয়ে এসেছেন। তারাই এসেছে জোর করে। ভাইয়ের সংসারে খেটে খেটে তুমি শরীর পাত করবে, এ হতে দেব না। আমরা তোমার কাজ করে দেব, তোমার পরিচর্যা করব। এখন এদের নিয়ে যাই কি করে? বিষ্ণুপুর থেকে গরুর গাড়িতে এসেছি, কিন্তু দেশরা থেকে জয়রামবাটি পায়ে হাঁটা পথেই কাছে। গরুর গাড়ি করে যেতে হলে যেতে হবে লম্বা ঘুরপথে, শিওর হয়ে। আর শিওরের রাস্তাও তেমনি, হাড় মাস আলাদা হয়ে যায়। তারই জন্যে লেখা হয়েছিল পালকির কথা। কিন্তু ভাইদের কাণ্ডজ্ঞান দেখো। পালকি না পাঠাতে পারিস, নিজেরা কেউ আয়। তা না হয় মুনিশ বাগালে কাউকে পাঠিয়ে দে। এমন অপদার্থ তো কোথাও দেখিনি। দেশরার মাঠটুকু পেরিয়ে নদী, নদী পেরিয়ে আরেকটু মাঠ, তারপরেই জয়রামবাটি। কি করবেন? গরুর গাড়িতে করে শিয়র হয়ে যাবেন না পায়ে হেঁটে? শিয়রের রাস্তায় গরুর গাড়ির ঝাঁকুনি আমি সইতে পারবো না। ঠিক হলো গোলাপমা কুসুম গাড়ি চড়ে যাক শিয়র হয়ে, আর বাকিরা পদব্রজে। এ দল বাড়িতে আগেই পৌঁছবে, পৌঁছেই চাকর পাঠাবে শিয়রে। কুসুম আর গোলাপমাকে নিয়ে আসবে পথ দেখিয়ে। আমরা হাঁটি। মার কালো রঙের টিনের বাক্সটি হাতছাড়া করা চলবে না। তার মধ্যে সিংহবাহিনীর মাটি, জপের মালা, ঠাকুরের খাট। আশুই একমাত্র চলনদার। তার এক হাতে রাধু, আরেক হাতে বাক্স। মা চলেছেন আগে, সুরবালা পিছনে। আলো নেই, রাতের অন্ধকার আসছে ঘনীভূত হয়ে। তবু ভয় নেই, পথ সকলের মুখস্থ। কিছু দূর যেতেই সুরবালা হঠাৎ বলে উঠল, ও বাগে কুথাকে যাচ্ছ? এ বাগে এসো। কালীকুমারের ব্যবহারে মা অপ্রসন্ন ছিলেন। ভালো করে ঠাহর করে দেখলেন না দিশপাশ। বললেন, সত্যিই তো, এদিকে চলো। ছোট বউয়ের পথ সব জানা, ও তো মাঠে মাঠেই ঘুরে বেড়ায়। আশুর কি হলো? মেনে নিল। এখন দেখে নদীর ঘাটে না পৌঁছে এক আঘাটায় এসে দাঁড়িয়েছে। কোথায় কুল কোথায় কিনারা কে বলবে? আপনারা একটু দাঁড়ান, আমি নদীর ধারে ধারে গিয়ে ঘাট দেখে আসি। আশু বললে ভয়ে ভয়ে। কোথায় এই তেপান্তরের মাঠে আমাদের ফেলে রাখবে? মা ঝলসে উঠলেন। যেতে হবে না তোমায়। মার মুখে তিরস্কারটিই বা কি মধুর। নদী প্রায় নির্জলা, বেশ দিব্যি হেঁটে পার হওয়া যাবে দেখছি। অন্ধকার ঠেলে ঠেলে তাই এগুতে লাগলো সকলে। যাচ্ছেন যাচ্ছেন আর বকছেন আশুকে, তুমি বেটা ছেলে হয়েছ কেন? আমাদের কথা শুনলে কেন? তোমার মেয়ে মানুষ হওয়া উচিত ছিল। দূরে আলো দেখা গেল। কে গা আলো নিয়ে যায়? এদিকে আমাদের একটু ধরো না, আমরা পথ হারিয়েছি। আলো চলে এলো কাছে, দেখল খানিক আর হয়ে এসেছে। তাই গাঁয়ের গা ছেড়ে পড়েছে গিয়ে বাইরে। বাড়ি পৌঁছেই প্রথমে ভাজের কাছে জল চাইলেন মা। তেষ্টায় আকণ্ঠ শুকিয়ে গিয়েছে। এক ঘটি জল দিল এনে। দাওয়ায় বসে তাই খেলেন পুরোপুরি। এবার গাড়ির খুঁজে পাঠাও চাকরদের, তারপর কালীকে ডাকো। চিঠি পাওয়া স্বীকার করলেন কালীকুমার। তবে পালকি পাঠালে না কেন? পালকি পাওয়া গেল না। মুনিশ মাইন্দার, রাখাল বাগাল, এটা ওটা অজুহাত দেখায়, কোনোটাই টেকসই নয়। আসল কারণ হচ্ছে ঔদাসীন্য। যে এদের সংসারের জন্য দেহপাত করছে তার মূল্য না বোঝা। আমার ছেলেবেলা থেকেই অভ্যেস, আমি কারু দোষ দেখতে পারতুম না, বলছেন মা। আমার জন্যে যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি।
তা আবার মানুষের দোষ দেখা? যদি শান্তি চাও মা, কারু দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। সকালে কলকাতা থেকে কটি ভক্ত এসেছে, খুব সাজগোজ। এক গাদা ফল নিয়ে এসেছে মার জন্যে, কিন্তু অর্ধেক পচে গোবর হয়ে গিয়েছে। এখন সেগুলি কোথায় যে ফেলেন খুঁজে পান না। এদিকে ফিটফাট ফুলবাবু গামছা আনেনি। এখন দাও একটা কিছু দেখে শুনে। তারপর আবার বলছে মশারির দড়ি নেই। হরি এখন দড়ি খুঁজে বেড়াক। ঠাকুরের উপর অভিমান করে বলছেন, ঠাকুর তোমার সংসার তুমি দেখো গিয়ে, এদিকে রাধি আর ওদিকে এই সব। সেদিন একটা বুড়ো মতন লোক এসে হাজির মাকে প্রণাম করবে। তাকে দূর থেকে দেখেই মা ঘরের মধ্যে কাঠ হয়ে রইলেন। বাইরে থেকে প্রণাম সেরেছে বটে, কিন্তু বলছে পায়ের ধুলো চাই। চৌকিতে আড়ষ্ট হয়ে বসে আছেন মা, না না করছেন, তবু কিছুতে ছাড়লে না। জোর করে কেড়ে নিল পায়ের ধুলো। সেই থেকে মার পায়ের জ্বালা আর পেটের ব্যথা শুরু হলো। ৩-৪ বার পা ধুলেন, তবু উপশম নেই। যে বিষ আমরা ধারণ করতে পারি না, তাই পাঠাচ্ছি মার কাছে, বলেছিল প্রেমানন্দ। স্বচ্ছন্দে পান করছেন সে বিষ, হজম করে ফেলছেন। কোয়ালপাড়ার এক ভক্ত এসেছিল মাকে প্রণাম করতে। গভীর সংকোচ, কিছুতেই মার পা ছোঁবে না, পাছে মা কষ্ট পান। মা বুঝতে পারলেন তার মনের না বলা কথাটি। বললেন, বাছা, আমরা তো এর জন্যেই এসেছি। আমরা যদি অন্যের পাপ আর দুঃখ না নিই, তবে আর কে নেবে? সেদিন পুলিশের এক বড়বাবু এসে হাজির। ইয়া তার গোঁফ। গোঁফ পাকাতে পাকাতে বললে, পায়ের ধুলো চাই। কিরকম চঞ্চল স্বভাব লোকটার। মা রাজি হলেন না। পরে ভাবলেন, কি জানি লোকটার পদমর্যাদায় ঘা পড়বে নাকি, তাই পায়ের ধুলো নয়, হালুয়া করে পাঠিয়ে দিলেন সদরে। পুজো সেরে সবে উঠেছেন, কোত্থেকে এক ভক্ত কতকগুলি ফুল নিয়ে এসে হাজির। চেনেন না শোনেন না, সর্বাঙ্গ চাদর মুড়ি দিয়ে বউ মানুষটির মতো বসে রইলেন তক্তপোষে। শুধু ঝোলানো পা দুখানি অনাবৃত। পরে ফুল দিয়ে প্রণাম করে সামনে আসন পাতল ভক্ত। সেই আসনে দৃঢ় হয়ে বসে ন্যাস আর প্রাণায়াম শুরু করল। সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ নেই মার কাছাকাছি। অনেকক্ষণ হয়ে গিয়েছে। গোলাপ মা কি উপলক্ষে এসেছে এ ঘরে, এক নজরেই বুঝে নিল ব্যাপারটা। সহসা সেই ভক্তের হাত ধরে তাকে টেনে তুলল আসন থেকে। বললে ধমক দিয়ে, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে? আক্কেল নেই গা? মা যে ঘেমে অস্থির হচ্ছেন। সেবার কি হয়েছিল জানো না বুঝি? এক ভক্ত মাকে প্রণাম করতে এসে মার বুড়ো আঙুলে খুব জোরে মাথা ঠুকে দিলে। উহ, কাতর শব্দ করলেন মা। কি হলো, কি করলে? ভক্ত বললে, এমনি তো মনে রাখবেন না, ব্যথা করে দিলে যদি মনে রাখেন। সাধ্য কি তাকে ভুলি? সে যে মার পায়ে ব্যথা করে দিয়েছে। কতবার কতজনের কাছে তার কথা বলেছেন মা, বলেছেন আর হেসেছেন, হেসেছেন ব্যথার আনন্দে। বরিশাল থেকে এক ভক্ত এসেছে, কিন্তু মার সেবকেরা তাকে ঢুকতে দেবে না। তর্কাতর্কি শুরু হয়েছে, মহা হইচই। মনে মনে প্রতিজ্ঞা করেছে ভক্ত, যদি মার দেখা না পাই থাকবো অনশনে। তাই থাকো না, বাইরে বসে অনশন করো, কিন্তু অনশনে বসবার আগে শেষ চেষ্টা করে যাব। এখনো গলার জোর আছে, গায়ের জোর আছে। কি ব্যাপার? মা দাঁড়ালেন এসে দরজার সামনে। সেবকেরা বললে, স্বামী শারদানন্দের বারণ, যখন তখন যে সে লোককে ঢুকতে দেওয়া হবে না। শরৎ বারণ করবার কে? মা যেন ঈষৎ বিরক্ত হয়েছেন। বললেন, আমি তবে আর কিসের জন্যে আছি? পরে সেই ভক্তের দিকে তাকিয়ে বললেন, কিছু খাওগে আজ, কাল এসো, কাল তোমাকে দীক্ষা দেব।
ঠাকুরের শিষ্যদের দেখো, এক একটা বিরাট পুরুষ, আর তোমার শিষ্যরা? যোগেনমা বললেন পরিহাস করে, যত সব চুনোপুটি। কি করব? মা স্নেহবিষণ্ণ মুখে বললেন, ঠাকুর সব দেখে শুনে বাছাই করে নিয়েছেন, আর আমার জন্যে পাঠিয়েছেন যত চুনোপুটির ঝাঁক, যত সার বাঁধা পিঁপড়ে। তাঁর শিষ্যের সঙ্গে আমার শিষ্যের তুলনা করো না। কি করব? আমি যে মা, আমি কি কাউকে ফেলতে পারি? আমার কাছে তো আসবেই সব হেজিপেজি, গরিব গুরব, কেউ কেটার দল। কেষ্টবিষ্টু আমি কোথায় পাব? আমি যে সকলের মা। যারা সামান্য, নগণ্য, অধম, অযোগ্য, তারা কোথায় যাবে? আমিও যদি তাদের ফিরিয়ে দিই, তবে কেন আমি মা হয়েছিলুম? শুধু দয়ার মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। নইলে আমার কি লাভ? মন্ত্র দিলে শিষ্যের পাপ নিতে হয়, ভাবি দেহটা তো যাবেই, তবু এদের হোক। জানি কত অযোগ্য লোক আসে, বলছেন একদিন মা, হেন পাপ নেই যা জীবনে করেনি, কিন্তু আমাকে যখন মা বলে ডাকে তখন সব ভুলে যাই। হয়তো পাওয়া উচিত নয়, তারও বেশি দিয়ে ফেলি। কি করব? আমি যে মা, আমাকে যে সবাই মা মা করে ডাকে। অসুখে কষ্ট পাচ্ছেন মা। এক ভক্ত এসে বললে, আপনি এত কষ্ট পাচ্ছেন, কষ্টটা আমায় দিন না। মা চমকে উঠলেন, বললেন, বলো কি? ছেলে? ছেলেকে মা কি দিতে পারে অসুখ? ছেলের কষ্ট হলে যে মার আরো বেশি কষ্ট। আমি সেরে যাব, ভয় নেই। মার তখন শেষ অসুখ, দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছেন। চেহারা ভীষণ শুকিয়ে গিয়েছে, উঠতে পারছেন না বিছানা ছেড়ে। সন্ন্যাসী ভক্তরা বলাবলি করছে, এবার সেরে উঠলে আর তাকে মন্ত্র দিতে দেওয়া হবে না। মন্ত্র দিয়ে যত লোকের পাপ টেনে নিয়ে মার এই ব্যাধি। বিচিত্র লোকের বিচিত্র পাপ। কথাটা মার কানে গেল। রোগশীর্ণ মুখে তিনি একটু হাসলেন, বললেন, ও কেন বলছো? ঠাকুর কি এবার শুধু রসগোল্লা খেতেই এসেছেন? শুধু আরামে জীবনযাপন করতে আসেননি, কষ্টকণ্টকে বিদ্ধ হতে এসেছেন। পরের পাপকে নিজের ব্যাধিতে রূপান্তরিত করেছেন। নিজে নাক পাশে বাঁধা পড়ে পরকে বিষমুক্ত করে দিয়েছেন। আর যে ঠাকুর, সেই মা। এক সাধুকে মুরব্বি ধরে দুই ভক্ত এসেছে দীক্ষা নিতে। মা বলে দিয়েছেন, শরীর ভালো নয়, দীক্ষা হবে না। খবর শুনে ভক্ত দুজন কাঁদতে বসেছে। বাবা কিছু বলবে? সাধুকে জিজ্ঞেস করলেন মা। দীক্ষা দেবেন না শুনে ভয়ানক কাঁদছে ছেলে দুটো। কি করে দিই, শরীরটা ভালো নয় যে। কিন্তু মা, বড় কাঁদবে যে ওরা। আপনি না দিলে কে দেবে? তুমিও বলছো? হ্যাঁ মা, কিন্তু। মা একটু থেমে বললেন, ওদের দেহ যে অশুদ্ধ। সাধু চমকে উঠল, ভাবল পড়ল বুঝি জলের তলে। আশ্রয়হীনের মতো তাকালো মার মুখের দিকে। এখানে ওদের 3 রাত্রি বাস করতে বলো। এখানে 3 রাত্রি বাস করলেই ওদের দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা যে শিবের পুরী। ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। পাগলি সুরবালা মাকে গাল দিচ্ছে। মা পুজোয় বসেছেন, রইলেন মুখ হয়ে। পূজা শেষে বললেন, মা, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় হয়েছি। পাগলি আবার কখনো রসিকতাও করে। ঠাকুরের ছবি মা ফুল দিয়ে সাজাচ্ছেন। পাগলি তা দেখে মুচকে মুচকে হাসছে আর বলছে ভক্তদের, দেখো তোমাদের মার কাণ্ড, নিজের স্বামীকে নিজেই সাজাচ্ছে। মনমথ রাধুর স্বামী জলে ডুবেছে। একদিন এমনি সোর তুলল সুরবালা, ওগো ঠাকুরঝি, আমার জামাই বাড়ুর যে পুকুরে ডুবে গেছে গো, কি হবে গো?
মা বাইরে বেরিয়ে এসে দেখলেন সুরবালা ভিজে কাপড়ে উঠোনে আছাড় খেয়ে পড়েছে। জামাইকে খুঁজতে সে নিজেও জলে নেমেছিল। একগাছা চুলও দেখতে পেল না। ঠাকুরঝি, এসব তোমার কাজ। আমার সুখ তোমার দু চোখের বিষ। চালাকি চলবে না, আমার জামাইকে ফিরিয়ে দাও। ব্যস্ত হয়ে মা সবাইকে ডাকাডাকি করতে লাগলেন। কে এসে বললে, মনমথ বেনেদের দোকানে তাস খেলছে, দেখে এলাম এইমাত্র। তাকে খবর দিয়ে নিয়ে এসো শিগগির। জলজ্যান্ত মনমথ এসে দাঁড়ালো সশরীরে, শুকনো কাপড়ে। অপ্রস্তুত হলো পাগলি, কিন্তু ঠান্ডা হলো না। বিষ জিহ্বা সমানেই লকলক করতে লাগল। মাও তাস খেলেছেন, এই পাগলিই খেলিয়েছিল। মা কিছুতেই রাজি হন না। তখন মার পা দুখানি জড়িয়ে ধরল সুরবালা। মা রাজি হলেই তো হলো না, আরও দুজন তো চাই, পাবি কোথায়? নলিনীকে আনছি, আর আশু আছে। মার ঘরের দাওয়ায় মাদুর পেতে বসেছে চারজনে। আশু আর মা একদিকে, ওদিকে সুরবালা আর নলিনী। গ্রাবু খেলা হচ্ছে। সেই থাকতে তুরুপের খেলা। প্রথমেই একখানা ছক্কা পেলেন মা। পাগলি রাগে ফুলতে লাগল। ক্রমে পরপর 5 বারে একখানি পাঞ্জা। রাগের চোটে হাতের তাস ফেলে দিল পাগলি। বললে, তোমরা বুঝি খালি খালি জিতবে ঠাকুরঝি, আর আমরা বারে বারে হারব না? মা হাসি মুখে বললেন, আমরা সৎ পথে, সাত্ত্বিক। আমরা জিতব না তো কি তোরা জিতবি? মা গ্রামাফোন শুনছেন বালিগঞ্জে এক ভক্তের বাড়িতে। শুনে কি খুশি, বালিকার মতো আনন্দ করছেন আর বলছেন, কি আশ্চর্য কল করেছে মা। বিকেলে রাত্রের কুটনো কুটছেন মা। হঠাৎ পাগলি এসে বললে, তুমি তো আফিং খাইয়ে রাধুকে বশ করে রেখেছ। আমার মেয়েকে নাতিকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না। নিয়ে যা তোর মেয়েকে, ওই তো পড়ে আছে। দাঁড়াও, দেখাচ্ছি। পাগলি ছুটে বেরিয়ে গেল। বলে গেল, চেলা কাঠ নিয়ে আসছি, তোমারই একদিন কি আমারই একদিন। ওগো, কি আছো গো, পাগলি আমায় মেরে ফেললে। মা চেঁচিয়ে উঠলেন। কাঠ প্রায় মার মাথায় পড়ছে, এমন সময় একটি ভক্ত মেয়ে এসে রুখে দিলে পাগলিকে। কাঠ ছিনিয়ে নিলে হাত থেকে, ঠেলে বাড়ির বার করে দিলে। পাগলি, কি করতে যাচ্ছিলি? মা বলে ফেললেন, ওই হাত তোর খসে পড়বে। বলেই জিভ কাটলেন। ঠাকুরের দিকে চেয়ে করজোরে বললেন, ঠাকুর, এ কি করলাম? আমার মুখ দিয়ে সাপ তো কখনো বেরোয়নি। এ কি হলো? তুমি দেখো, রক্ষা করো। সামনের কুলি বস্তিতে এক মজুর তার স্ত্রীকে মারছে। অপরাধ? সময় মতো ভাত রেঁধে রাখেনি। আর যায় কোথা? প্রথমে চড় ঘুষি, শেষে এমন এক লাথি মারলে যে বউটা কোলে ছেলে শুদ্ধ ছিটকে গড়িয়ে পড়ল উঠোনে। পড়েও রেহাই নেই, আবার পদাঘাত। মা জপ করছিলেন। আর্ত কণ্ঠের অসহায় কান্নায় জপ বন্ধ হয়ে গেল। উঠে দাঁড়ালেন রেলিং ধরে। অমন যে লজ্জাশীলা, অমন যে মৃদুকণ্ঠী, নিচে থেকে উপরে যার কথা শোনা যায় না, তীব্র স্বরে তিরস্কার করে উঠলেন, বলি, ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? মজুর তাকালো একবার মার দিকে, যেন সাপের মাথায় ধুলো পড়ল। অত যে আগুনের মতো রাগ জলের মতো ঠান্ডা হয়ে গেল। রাগারাগির পথ চলতে লাগলো সাধাসাধি। বিকেলে রাধু ফিরেছে স্কুল থেকে। মা তার চুল বেঁধে দিচ্ছেন। কি খেয়াল হলো রাধুর, বললে, আমি নিজেই বাঁধব। মা কেন তবু চুল বাঁধবে? তারই জন্যে চিরুনি ছিনিয়ে নিয়ে চিরুনি দিয়ে মাকে মারতে লাগল। সে কি, আমাদের মাকে রাধু কেন মারবে? যোগেন মা তেড়ে এলো। আমি ওকে মারব। ওরে, আর যে ব্যথা সইতে পারি না। মা কাতরে উঠলেন। এবার শরৎকে ডাকি। শরৎ মহারাজকে যা একটু ভয় করে রাধু। তার আওয়াজ পেতেই ভালো মানুষটির মতো মাথা পেতে দিল। কুসুম তখন বেঁধে দিল চুল।
দেখো গো, তোমার কে ছেলে যেন কি সব নিয়ে এসেছে, বললে এসে সুরবালা। যদি কাপড় এনে থাকে আমাকে দিও, আমি মশারি চাঁদোয়া করব। সত্যি সেই ভক্ত ছেলে কাপড় নিয়ে এসেছে, সঙ্গে মিষ্টি আর ফল। ও গোলাপ, এসব নিয়ে তুলে রাখো, ঠাকুর উঠলে ভোগ হবে। একখানা নয়, দুখানা কাপড়। সুরবালা একেবারে দুহাত বাড়িয়ে দিলে, বললে, দাও না গো কাপড়খানা, আমি মশারি চাঁদোয়া করব। মা গম্ভীর হয়ে বললেন, তা কি হয়? তা হয় না, ছেলে মনে দুঃখ পাবে। কি সংসারেই মা বাস করছেন, কি সব আত্মীয় স্বজনের সমাবেশ। ছোট মন, ছোট আকাঙ্ক্ষা, ছোট ছোট বন্ধনের সংসার। একটা কিছুকে ধরে মায়ায় অবস্থান করা, জীবজগতের শান্তির জন্যে, উদ্ধারের জন্যে। জল খাবো, তামাক খাবো বলে ঠাকুর যেমন মনকে নামিয়ে আনতেন বস্তুভূমিতে, মারও তেমনি রাধু রাধু। খা খা, এ গাঁদালের ঝোল, ঠাকুর খেতেন, রাধুকে সাধছেন মা। খাবো না। ওরে খা, ভালো জিনিস। তিনি ভালোবাসতেন গাঁদাল, ডুমুর, কাঁচকলা। খাবো না বলছি, ধমকে উঠল রাধু। আচ্ছা, তবে এই দুধটুকু খা। না বলছি। রাধু আবার ঝামটা দিল। রাধুর একটি ছেলে হয়েছে, 4টের সময় দুধ খাওয়াবার কথা। রাধুর জিদ সময় হবার আগেই তাকে খাওয়াতে হবে। মা বারণ করছেন। তেলে বেগুনে জ্বলে উঠেছে রাধু, গালাগাল শুরু করে দিয়েছে। শেষকালে বলে ফেলেছে, তুই মর, তোর মুখে আগুন। মা চুপ করে রইলেন, ধৈর্য ধরে রইলেন। কিন্তু রাধু কি থামবার মেয়ে? আরও সব বলতে লাগলো যা তা, যা তার মুখে আসে। রোগে ভুগে ভুগে মা তিতি বিরক্ত হয়ে উঠেছেন। বললেন, হ্যাঁ, টের পাবি আমি মলে তোর কি দশা হয়। কত লাথি ঝেঁটা তোর অদৃষ্টে আছে কে জানে। তবু তোর ভালোর জন্যে বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে চোখ বুঝি। সেবিকা মেয়ে কে কাছে ছিল তাকে বললেন উদ্দেশ্য করে, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। মা বলছেন আপন মনে। ঠাকুরকে স্পর্শ করে কত লোক মায়ামুক্ত হয়ে গেল, আর আমারই এত মায়া। আমিও তো তাকে ছুঁয়েছি, সেই 5 বছর বয়সে ছুঁয়েছি। আমি না হয় তখন নিতান্ত অবোধ, কিন্তু তিনি তো ছুঁয়েছেন। তবে আমার কেন এত জ্বালা? আমি তো আমার মন উঁচুতে তুলে রাখতে পারি, কিন্তু জোর করে নিচে নামিয়ে রাখি কেন? নামিয়ে রেখে আমার এত যন্ত্রণা। মার একটি ভক্ত মেয়ে রাধারানীর জন্য একজোড়া শাঁখা কিনে এনেছে, কিন্তু রাধিকে পরাতে গিয়ে দেখে শাঁখা ছোট হয়েছে, মোটেই হাতে উঠছে না। রাধি তো কেঁদে আকুল, গালাগাল যে দিচ্ছে না তাই ঢের। শাঁখা হাতে উঠল না, তাইতে ভক্ত মেয়ের চোখে জল। মা ডেকে শুধলেন, কি হয়েছে? রাধি কেঁদে পড়ল। এমন সুন্দর শাঁখা এনেছেন দিদিমণি, কিন্তু হাতে উঠছে না কিছুতেই, ছোট হয়েছে। তোদের যেমন কথা, বৌমা শাঁখা এনেছে আর সে শাঁখা লাগবে না? মা আশ্চর্য হবার ভঙ্গি করলেন, বললেন, শাঁখা নিয়ে আগে আমার কাছে আসতে হয়। আয় তো দেখি কেমন লাগে না। মা শাঁখা নিয়ে বসলেন, ধরলেন রাধুর হাত টিপে। সে স্পর্শে রাধুর হাত নম্র দ্রব হয়ে গেল। সে স্পর্শ গভীর মমতার স্পর্শ, মায়ার স্পর্শ। দেখতে দেখতে রাধুর দুটি মণিবন্ধ বলয়িত হয়ে উঠল। চোখের জল নিয়েই হেসে ফেলল রাধু। সুন্দর শাঁখা পড়েছ, মা বললেন স্নেহস্বরে। ঠাকুরকে প্রণাম করো, আমাকে প্রণাম করো, বৌমাকে প্রণাম করো। ভক্ত মেয়ে কুণ্ঠিত হয়ে বললে, আমি নিচু জাত, আমাকে কেন প্রণাম করবে? মা জিভ কাটলেন, বললেন, ওসব বলতে নেই, ভক্তের শুধু এক জাত, উঁচু নিচু বলে কিছু নেই।
রাধিকে লক্ষ্য করে বললেন, যা তোর দিদিমণিকে প্রণাম কর। ঠাকুর ও মাকে প্রণাম করে রাধু দিদিমণিকে প্রণাম করলে। ফেরা ফিরতি ভক্ত মেয়ে রাধুকে প্রণাম করল। মা হাসতে লাগলেন, বললেন, প্রণামটা ফিরিয়ে দিলে। এদিকেই ওদিকে নলিনীর শুচিবাই। মনের মধ্যে কত পাপ সঞ্চিত থাকলে তবে মন সব অশুদ্ধ দেখে। কৃষ্ণ বোসের বোনের অমনি শুচিবাই ছিল। গঙ্গায় ডুব দিচ্ছে আর জিজ্ঞেস করছে, হ্যাঁ গা, টিকিটা ডুবলো কি? বারে বারে ডুব, বারে বারে সংশয়, বারে বারে জিজ্ঞাসা। নলিনীও তর্ক করতে ছাড়ে না। বললে, সেদিন গোলাপ দিদি ময়লা সাফ করে এসে শুধু কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল। আমি বললুম, গঙ্গায় ডুব দিয়ে এসো। শুনলে না, উল্টে বললে, তোর সাধ হয় তুই যা। এ কোন ধরনের শুদ্ধতা? গোলাপের কথা বলিস নে, অমন মন হতে আলাদা দেহ দরকার। ওই দেহে শুচিবায়ের ধার ধারতে হয় না। জয়রামবাটি রাঁধুনি বামনি রাত ৯-১০টার সময় এসে বলল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বললেন, এত রাতে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। তাতে কি হয়? রাঁধুনি খুঁতখুঁত করতে লাগলো। তবে গঙ্গা জল নাও। তাতেও রাঁধুনির মন ওঠে না। তখন মা বললেন, তবে আমাকে ছোঁও। নলিনীও তেমন বিশেষ ভালো ঘরে পড়েনি। শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, আর যাবে না কিছুতেই। একদিন রাতে সবাই ঘুমোচ্ছে, নলিনীর স্বামী গরুর গাড়ি নিয়ে উপস্থিত। কি ব্যাপার? নলিনীকে নিয়ে যাবে। নলিনী ঘরে ঢুকে দরজায় খিল চাপিয়ে দিয়েছে, বলছে আত্মহত্যা করবে। এই নিয়ে আবার ঝঞ্ঝাট পোয়ানো। এ দরজায় সাধাসাধি, আবার ও দরজায় বুঝ প্রবোধ। তোকে পাঠাবো না শ্বশুর বাড়ি, কিছুতে না। এ প্রতিজ্ঞা করার পর নলিনী দরজা খুলল। তখন ভোর হয়েছে। সারা রাত সামনে লণ্ঠন জ্বালিয়ে তার দোরগোড়ায় বসেছিলেন মা। লণ্ঠনটি এখন নেবালেন। বলতে লাগলেন, গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত ভগবান। শেষে গুঞ্জরণ করতে লাগলেন, শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। নলিনীরও মেজাজ কম নয়। সেদিন রাগ করে 4 বেলা উপোস করে রইল। মা অনেক সাধ্য সাধনা করলেন, কিছুতে নরম হলো না নলিনী। তখন মা বললেন, আমাকে তোমার পিসিমা মনে করো না। মনে করলে এ দেহ আমি এখনই ছেড়ে দিতে পারি। রাধু আবার মল পড়েছে। একটা ঘটি বাটি জোরে ফেললে পর্যন্ত মা বিরক্ত হন, তাই এই ঝমঝম মলের আওয়াজ। ঝাঁট দিয়ে ঝাঁটা গাছটা ছুঁড়ে একদিন ফেলে গেল এক ভক্ত মেয়ে। মা বললেন, ও কি গো, কাজটি হয়ে গেল অমনি অশ্রদ্ধা করে ছুঁড়ে ফেললে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, ধীর হয়ে আস্তে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে এত তাচ্ছিল্য? শোনো, যাকে রাখো সেই রাখে। ভক্ত মেয়ে দাঁড়িয়ে রইল অপ্রস্তুত হয়ে। যার যা সম্মান তাকে সেইটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও রাখতে হয় মান্য করে। মল পায়ে দোতলা থেকে নামছে রাধারানী। জোরে শব্দ করতে করতে নামছে। মা নিচে। ক্রুদ্ধ চোখে তাকালেন উপরের দিকে। সে চাউনিতে আর সকলের বুকের রক্ত শুকিয়ে যায়, কিন্তু রাধি বেপরোয়া। মা তখন ধমকে উঠলেন, রাধি, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে, আর তুই মল পায়ে উপরে থেকে দৌড়ে নিচে নামছিস? পায়ের মল এখনই খুলে ফেল। খুলে ফেলে মলগুলি মার দিকে ছুঁড়ে মারল রাধু। গায়ে যে মারেনি এই রক্ষে। সেদিন আবার পরিপাটি করে চুল বাঁধছে। ভিজে গামছায় ছাপ দিয়ে চুলের পাতা নামাচ্ছে। ওসব কি করছিস? ও করলে ভাবিস বুঝি খুব সুন্দর দেখাবে? আমি তো জীবনে চুলই বাঁধিনি। গৌরদাসী এসে কখনো কখনো বেঁধে দিত, তাও বেশি সময় রাখতে পারতুম না, খুলে ফেলতুম। গোলাপ মা বললে,
তুমি যে মা মুক্তকেশী। আবার এই রাধুই মার বেতো পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর মা সুর করে গান শেখাচ্ছেন। বল ওরে রসনারে, পুরা বাসনারে, রাধা গোবিন্দ গোবিন্দ বলে নে রে। জয় রাধা গোবিন্দ, শ্যাম সুন্দর, মদন মোহন, বৃন্দাবনচন্দ্র।